জয় নিতাই, জয় গৌর। বড়দের প্রতি রইল আমার নমস্কার, মাতৃতুল্য পিতৃতুল্য সকলের প্রতি রইল আমার নমস্কার এবং ছোটদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে লীলা বর্ণনা করব পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী তারা কি সকলে স্বর্গে গিয়েছেন এই বিষয়ে বর্ণনা করব। যুধিষ্ঠির মহারাজ রাজা হওয়ার পর কিছুদিন রাজ্য পরিচালনা করলেন। দেখল তাদের ভালো লাগছে না। তখন তারা ভাবল, আমরা স্বর্গের উদ্দেশ্যে রওনা হব। অভিমন্যুর পুত্র পরীক্ষিতের হাতে রাজ্যভার দিয়ে তারা 5 ভাই পঞ্চপাণ্ডব তারা 5 ভাই দ্রৌপদী সহ স্বর্গে যাত্রা করলেন। পঞ্চপাণ্ডব আর তাদের সঙ্গে চললেন সহধর্মিণী দ্রৌপদী। স্বর্গে চললেন। কত বন উপবন, পাহাড় পর্বত, নদ নদী অতিক্রম করে তারা ক্রমাগতই অগ্রসর হয়ে চললেন। চলতে চলতে একদা সকলে হুবি পর্বতে উপনীত হলেন। অত্যাধিক প্রচণ্ড ঠান্ডা দ্রৌপদী এখানে দেহত্যাগ করলেন। হুবি পর্বতে দ্রৌপদী দেহত্যাগ করলেন। পঞ্চস্বামীর দ্রৌপদীর দেহ বেষ্টন করে বিলাপ করতে লাগলেন। দ্রৌপদীর মৃতদেহকে জড়িয়ে ধরে সবাই কাঁদিতে লাগিলেন। শেষে ভীম প্রশ্ন করলেন যুধিষ্ঠিরকে, দাদা, আপনি তো সবই জানেন, কোন পাপে দ্রৌপদীর মৃত্যু হলো বলুন। যুধিষ্ঠির বললেন, আমাদের 5 জনের মধ্যে অর্জুনের প্রতি দ্রৌপদীর পক্ষপাতিত্ব ছিল অধিক। অর্জুন দ্রৌপদীকে খুবই ভালোবাসতেন। এই পাপে এর মৃত্যু হলো, তার জন্য দ্রৌপদীর মৃত্যু হলো। তারা আবার চলতে শুরু করলেন। বদ্রিকা আশ্রমে মৃত্যু হলো সহদেবের। যেতে যেতে বদ্রিকা আশ্রমে যখন গিয়েছিলেন তখন সহদেবের মৃত্যু হলেন। এবার ভীম জানতে চাইলেন, কোন পাপে সহদেবের অকালে মৃত্যু হলো। যুধিষ্ঠির জানালেন যে জ্যোতিষবিদ্যায় পারদর্শী, জ্যোতিষ সে সব কিছু জানতেন। জ্যোতিষবিদ্যা পারদর্শী সহদেব মানুষের ভূত ভবিষ্যতের বর্তমান সম্পর্কে সব খবর বলতে পারত। শকুনির সঙ্গে পাশা খেলায় পাণ্ডবগণের যে পরাজয় হবে বা দুর্যোধন তাদের পুড়িয়ে হত্যা করার জন্য বারণাতে পাঠিয়েছিলেন, এ সব খবর জানা সত্ত্বেও সহদেব তাদের সাবধান করেননি, কিছু বলেননি। সেই পাপে তার মৃত্যু হলো। চণ্ডকালী নামক পর্বতে পৌঁছলেন। নকুলের মৃত্যু হলো। চণ্ডকালী পর্বতে গিয়ে নকুলের মৃত্যু হলো। যুধিষ্ঠির বললেন, কর্ণের সঙ্গে যুদ্ধ যখন আমি দুর্বল। যুধিষ্ঠির যখন কর্ণের সঙ্গে যুদ্ধে দুর্বল হয়ে পড়লেন ও অসহায় হয়ে পড়িল, তখন নকুল নিকটে থাকা সত্ত্বেও আমাকে সাহায্য করতে যায়নি।
যায়নি, সে পাপে ওর মৃত্যু হলো। এরপর তার নন্দীঘোষ পর্বতে পৌঁছান এবং সেখানে বিশ্রাম নেওয়ার জন্য অপেক্ষা করেন। এই সময়েই এখানে দেহত্যাগ করেন বীর চূড়ামণি অর্জুন তখন মৃত্যুবরণ করলেন। এবারও ভীম যুধিষ্ঠির কাছে জানতে চাইলেন কেন অর্জুনের এই অকালে মৃত্যুবরণ। যুধিষ্ঠির উত্তরে জানালেন, দ্রৌপদীর মতো অর্জুন ভালোবাসা ও পক্ষপাত দোষে দুষ্ট ছিলেন। সেই সময়ে বেশি ভালোবাসত দ্রৌপদীকে। অর্জুন খুবই দ্রৌপদীকে বেশি ভালোবাসত। এই জন্য এছাড়াও বীরত্বের অহংকার, অর্জুনের ভিতরে একটা অহংকার ছিল। সেই সব কিছুতে হেয় জ্ঞান করতে চাইত। এই পাপেই তার মৃত্যু হল। সোমেশ্বর পর্বতে গিয়ে মৃত্যুবরণ করলেন মহাবীর ভীমসেন। এখন ভীমের মৃত্যু হলো কোথায় গিয়ে? সোমেশ্বর পর্বতে গিয়ে মৃত্যুবরণ করলেন মহাবীর ভীমসেন। এবার আর মৃত্যুর কারণ যুধিষ্ঠির নিকট কেউ জানতে চাইলেন না বটে। তবে যুধিষ্ঠির সে বিষয়ে নিজের মনে চিন্তা করে দেখলেন, খাদ্যদ্রব্যর উপর অতিরিক্ত লোভ ছিল ভীমের। অতিরিক্ত লোভই তার এই মৃত্যু হলো। ভীমের খাদ্যদ্রব্যের উপরে অতি লোভ ছিল, সর্বদাই লোভ থাকত। সে নাকি বেশি খাবার খেত। এই পাপে তার মৃত্যু হলো। যুধিষ্ঠির এবার একাই স্বর্গপথ লক্ষ্য করে অগ্রসর হলেন। পথে যেসব তপস্যারত মুনি ঋষিদের তিনি সাক্ষাৎ পেতে লাগলেন, তাদের সকলকেই প্রণাম জানিয়ে তাদের আশীর্বাদ প্রার্থনা করতে লাগলেন। এইভাবেই একদিন তার পথ চলা শেষ হলো। তিনি স্বর্গের দ্বারে পৌঁছে গেলেন। দ্বারপালকে অপেক্ষা করতে বললেন। তার আগমন সংবাদ দেবরাজের কাছে গিয়ে অনুমতি নিবেন দ্বারপাল। দেবরাজ স্বচ্ছন্দে যুধিষ্ঠিরকে সাদরে ভিতরে নিয়ে আসার জন্য দ্বারীকে আদেশ দিতে পারতেন, কিন্তু তা না দিয়ে তিনি যুধিষ্ঠিরকে শেষবারের মতো একটু পরীক্ষা করার ইচ্ছা বৃদ্ধ ব্রাহ্মণ রূপ ধরে দ্বারদেশে এসে উপনীত হলেন। সেই সঙ্গে কুকুর রূপে স্বয়ং ধর্মরাজ সেখানে এলেন। তিনি এসেই সুতীক্ষ্ণ দণ্ড বিকশিত করে ব্রাহ্মণকে দংশন করতে গেলেন। ব্রাহ্মণ তখন হাতের লাঠি দ্বারা নির্মমভাবে প্রহার করতে লাগলেন কুকুরটিকে। তখন প্রহারে জর্জরিত হয়ে কুকুররূপী ধর্মরাজ যুধিষ্ঠিরের শরণাপন্ন হলেন। যুধিষ্ঠির তখন ইন্দ্ররূপী ব্রাহ্মণকে অনুনয় করে বললেন, হে বিপ্রশ্রেষ্ঠ, আপনার কাছে এই কুকুরটি প্রাণ ভিক্ষা চাইছে।
ব্রাহ্মণ বললেন, তুমি কে হে বাপু? তোমার কি কোনো পুণ্য বুধ শক্তি নেই? এইরূপ একটা হিংস্র পাপী কুকুরের কি এখানে ঠাঁই হয় বা হতে পারে? তুমি যুধিষ্ঠিরকে বললেন। যুধিষ্ঠির কুকুরের ব্যথায় ব্যথিত হয়ে শেষ পর্যন্ত নিরুপায় হয়ে বললেন যে তা যদি বলেন আমি পাণ্ডুর বড় পুত্র ধর্মরাজ যুধিষ্ঠির যেটুকু আমি পুণ্য অর্জন করেছি তার অর্ধেক পুণ্য এই কুকুরটিকে আমি দান করছি। দয়া করে এবার ওকে রেহাই দিন। এই কথা শুনে দেবরাজ ইন্দ্র এবং ধর্মরাজ উভয়ই সমূর্তি ধারণ করে যুধিষ্ঠিরকে আলিঙ্গন করেন এবং স্বর্গে লোকের বাকি পথটুকু তাকে রথে করে নিয়ে যান। তখন যে বিদ্যরূপী ব্রাহ্মণ মানে ইন্দ্র বিদ্যরূপী ব্রাহ্মণ আর ধর্ম কুকুররূপী তারা স্বচ্ছন্দে যুধিষ্ঠির মহারাজকে দর্শন দিলেন এবং তাকে সাদরে রথ দিয়ে বাকি যে পথটুকু ছিল তার রথ দিয়ে তাকে স্বর্গে নিয়ে গেলেন। জয় নিতাই, জয় গৌর। যদি অপরাধ হয়ে থাকে আপনারা আমাকে নিজ গুণে কৃপা করে ক্ষমা করে দিবেন। জয় নিতাই, জয় গৌর।